একটু কথা এখানে জানবার বাসনা, আমার জানবার বাসনা। এই পৃথিবীর মধ্যস্থল, একটা মানুষের মধ্যস্থল হইল এই নাভিকুণ্ড, আর এই পৃথিবীর মধ্যস্থল হইল কোথায়? সৌদি আরব, যেখানে আমার আল্লাহর কাবা ঘর। কি বাবা, তাই না? যেখানে আমার আল্লাহর, বাজায়ও না তোমরা, যেখানে আমার আল্লাহর কাবা ঘর। 365 দিনে ওই কাবা ঘরে মানুষে যায় হজ করার জন্য, যেটা হলো বড় হজ আর কি। আর ওমরা হজ যখন খুশি গিয়ে করতে পারি। ও বাবা আসতে, এই 365 দিনে হজ করে গিয়া মক্কায় আমার একটু জানবার বাসনা, এই দেহের মধ্যভাগে কোথায় আছে সেই কাবা ঘর, আর সেই কাবা ঘরে হজ করে কিভাবে এবং তোয়াফ করে কিভাবে, এবং হজ করতে গেলে আসওয়াদ পাথরে চুম্বন খাইতে হয়, এই দেহের ভিতরে সেই আসওয়াদ পাথর কোথায় আছে, এবং সাপা মারুয়া দৌড়াইতে হয়, এই দেহের ভিতরে কোথায় আছে, এবং শয়তানকে ঢিল মারতে হয়। কি বাবা, মারতে হয় না? তাইলে এই দেহের ভিতরে এই শয়তানকে ঢিল মারে কেমনে? এই শয়তান কোন জায়গায় আছে? এটা হলো আমার কথা না, ওনার ওই দেহতত্ত্বের কথা নিয়ে আমার এই কথাগুলি আসলো, এই জন্য আমি একটু বলার জন্য চেষ্টা করলাম। মানুষে কয় কয় এই বয়াতি গান কেরা শুনে? মানুষে শুনে? আপনারা দেখেন কুকুর আয়া পড়ছে গান শোনার জন্য। বিশ্বাস করেন না তো, চুপ করে রইছে। চিন্তা করেন, এও গান বুঝে। হ্যাঁ, এই যে বসাইছে দেখেন, বসে গেছে গা। আরে এই কুকুরও তো জান্নাতে যাইব বিনা হিসাবে, আসাবে কাহাবের সঙ্গে। যাক, উনি রজ্জবালি দেওয়ান, ওনার নামের পিছে আছে ছোট ছোট রজ্জবালি দেওয়ান। আর বড় রজ্জবালি দেওয়ান হলো সাধক কবি রজ্জবালি দেওয়ান সাহেব। ওনার হইল নাতি, নাকি? ওনার হইল নাতি, তাই উনি রজ্জবালি দেওয়ান সাহেবের গানগুলো খুব মজা করে গাইতেছে। কিন্তু আমিও তো তারে ভালোবাসি, তাই না? তার একটা গান না গাইলে আমার হইতো না। আমার প্রথম গানটা ছিল সেই সৃষ্টি জগতের থেকে। এবার একটু নিচে নেমে আমি আসি। ধন্যবাদ। একটু পারবে উপরেরটা। ভক্ত বড় শক্ত পেলাম এবার। আচ্ছা, কয় গুরু আমাকে কোনো কিছুই জিগাইলো না, বুঝছি শেষ রাত্রে আমাকে একটা যাতা দিবে। শেষ রাতে যদি গুরুর দয়া হয় তোমাকে যাতা দেয়, তাতেই তুমি ধন্য। তবে এর জন্য তোমাকে এখানে নয়, গুরুকে সোহাগ করে প্রেম ভাবে ডেকে তোমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। গুরুকে বাড়িতে নিয়ে আসন পাতিয়ে বসিয়ে গুরুর হৃদয়াসনে প্রেমের দোলা জাগাইতে হবে। তখন যদি গুরুর দয়া হয়, দয়া বলে তোমাকে যদি কিছু দেয়, সেটা তুমি প্রসাদ বলে খেয়ে। এটাই হলো ভক্তের একটা কর্ম। তবে এখন একটি গান করেছে আমার দাদা গুরু রজ্জবালি দেওয়ান আল চিশতি নিজামী। গানটা আপনি গাইলেন, তারপরে আমাকে বললেন, আমি বলেছিলাম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে নিজে চিনতে হবে। এবার তিনি বললেন, যদি আমাকে আমি চিনি তাহলে গুরু ধরবো কেন? আমি কিন্তু ওই কথাটা আগেই বলেছি, আমাকে আমি চিনার জন্যই একজন কামেল পীরের কাছে যাওয়া। আচ্ছা, তোমাকে তুমি চিনলে আর গুরুর কাছে যাইবা কেন? যদি তাই হয় তাহলে ভক্ত বলো, ক্ষুধা লাগলে তুমি ভাত খাও কেন? তৃষ্ণা লাগলে তুমি পানি খাও কেন?
যদি ক্ষুধা লাগলে ভাত খাইতে হয়, তৃষ্ণা লাগলে তোমাকে পানি খাইতে হয়, তোমাকে তুমি চিনার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়। আমাকে আমি চিনার জন্য একজন গুরুর কাছে যাইতে হয়, এই জন্য মানুষ বুঝতে হয় বাবা। এই একটি গান আছে না, সাইজি লালন বলেছে, শেখ ফরিদ আউলিয়া, আপনারা নাম শুনেছেন। শেখ ফরিদ আউলিয়া তার মা বলে, বাবা আমার জন্য তুমি কি করতে পারো? বলে, মা তোমার জন্য আমি আমার জীবনটা দিতে পারি। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, যাও, তুমি মস্ত সাধক হয়েছো, তুমি ভালো একজন সন্তান হয়েছো, তবে তোমার কিছু কর্ম করতে হবে, তাহলে তুমি একজন খাঁটি মানুষ হইতে পারবে। কি কর্ম মা? বলে, তুমি একটা কাজ করো, জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়ে কিছুদিন কাটিয়ে আসো, তারপরে দেখা যাক তোমার কর্মগুণে কি করা যায়। শেখ ফরিদ চলে গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে 1 যুগ 12 বছর কাটাইছে। 12 বছর পরে আসছে, আসার পরে মা জিজ্ঞেস করে, বাবা কি করলা? কয়, মা জঙ্গলে কাটাইলাম 12 বছর। কয়, কিছু খানা দানা খাও নাই? ক্ষুধা লাগে নাই? কয়, মা ক্ষুধা লাগছে। বলে, ক্ষুধা লাগলে খাইছো কি? পাইলা কই জঙ্গলে? কয়, মা যখন ক্ষুধা লাগছে জঙ্গলে অনেক ফলের গাছ আছে, ফল ছিঁড়ে ফল খেয়েছি, গাছের লতা পাতা ছিঁড়ে আমি খেয়েছি মা। বলে, তাই? বলে, হ্যাঁ। যখন এই কথা বলেছে, শেখ ফরিদকে চুলের ভিতরে ধরে টান দিয়ে বলে, চল ঘরে চল। যখন চুলের ভিতরে ধরে টান দিছে, শেখ ফরিদ মা ব্যথা পাই তো, আমার চুল ছাড়ো। মা বলে, চুলের ভিতরে ধরলে ব্যথা পাইছো বাবা? কহ, জঙ্গলে 12 বছর কাটাইলা, তুমি গেলা সাধন করতে, সেই গাছের ফল যখন ছিল্লা, লতা যখন ছিল্লা, পাতা যখন ছিল্লা, তখন কি গাছে ব্যথা পায় নাই? গাছের ব্যথা দিয়ে তোমার সাধন হয় নাই বাবা, আবার চলে যাও। আবার 12 বছর যাওয়ার সময় হাতের মধ্যে একটা রুটি দিয়ে দিছে, নিয়ে যাও এই রুটি। রুটি নিয়ে গেছে, সকালে বলে, রুটি রে তোমাকে রাতে খাবো। রাত্র যখন হয় তখন বলে, রুটি তোমাকে সকালে খাবো। এইভাবে সকালে খাবো, রাতে খাবো, বলতে বলতে 12 বছর কাটায় দিছে। 12 বছর পরে আসছে, শেখ ফরিদের মা জিজ্ঞেস করে, বাবা কি করছো? কয়, মা 12 বছর কাটাইছি। খাইছো কি? কয়, মা কিছুই খাই নাই। একটা রুটি নিলা? কয়, মা সকাল হওয়ার পরে রুটিটার দিকে তাকাইছি, বলছি তোমাকে রাতে খাবো, রাত্র হইছে, বলছি তোমাকে সকালে খাবো, খাই নাই। মাই কয়, বাবা তোমার সাধন হয় নাই, তোমার সাধন হয় নাই। কেন? কয়, তুমি তোমার মনের সাথে প্রতারণা করেছো, তোমার মনের সাথে প্রতারণা করে তো তোমার সাধন হয় নাই। আবার চলে যাও। 12 বছর আবার চলে গেছে। 12 বছর এক জায়গায় বসে কাটিয়ে দিয়েছে। একটা ক্যালেন্ডারের ছবি দেখা যায়, আনুমানিক ছবি এঁকেছে, দেখবেন একটা সাধকের ছবি, গাছের নিচে বসা, গাছের গোড়া দিয়ে তার শরীর থেকে শিকড় বাকড় বের হয়ে গেছে। 12 বছর পরে আসছে, আসার পরে দেখে শুকনো কাঠ হয়ে গেছে। মায়ে বলে, বাবা সাধন তোমার সিদ্ধি হয়েছে ঠিক, কিন্তু এখনো তোমার পরিপূর্ণ হয় নাই, এক আনা বাকি আছে। কয়, মা কি করলে হবে? বলে, তোমার মুরিদ হইতে হবে, বায়াত হইতে হবে। আমি বায়াতের গুরু পাবো কই মা, আমারে দাও কইয়া। বলে, নদীর ওই পারে থাকে বোয়ালি কলন্দর, তার কাছে যাও না রে চলিয়া। নদীর পারে চলে গেল, বোয়ালি কলন্দরের বাড়িতে যাবে, দেখে কোনো নৌকা কোনো কিছু নাই। রাত্র গেছে অধিক হইয়া, দেখিবারে পায়, দেখে কোনো নৌকাও নাই, কিছুই নাই, পার হবে কিভাবে? দেখে ছোট্ট একটি কাগজ ভেসে যায়, কাগজটা উঠাইয়া একটা নৌকা বানাইছে কাগজ দিয়া। নৌকা বানাইয়া ওই কাগজের নৌকার উপরে উঠা বাইয়া বাইয়া নদীর মাঝখানে গেছে। আর ওই পারে বোয়ালি কলন্দর চাইয়া দেখে সর্বনাশ,
শেখ ফরিদ আইতেছে আমার কাছে মুড়ি দেওয়ার জন্য, তাও আবার একটা কাগজের নৌকার উপরে ভর কইরা। সর্বনাশ, ও যদি আসে তাহলে আমার যে ক্যালেন্ডারি শক্তি, ওই শক্তি আমি রাখতে পারবো না। কি করছে, জালনার ফাঁক দিয়া মাথা বাইর কইরা, এই নদীর ভিতরে তুফান উঠে যাও। যখন নদীর ভিতরে তুফান উঠে যাও বলছে, সাথে সাথে নদীর ভিতরে তুফান উঠে গেছে। যখন তুফান উঠে গেছে, কাগজের নৌকা তো ছিঁড়া যাইতেছে, ছিঁড়া ছিঁড়া যাবে, ভাব ভাব ডুবে যাবে। এমন সময় ওই শেখ ফরিদ চোখ বন্ধ করে তাকায় দেখে যে এই বোয়ালি কলন্দর আমার এই নৌকাটা ডুবাই দিছে, নৌকায় ঝড় উঠাই দিছে। বোয়ালি কলন্দরের এই কাণ্ড দেখে শেখ ফরিদ কয়, মালিক রে, যে ওই নদীর ভিতরে ঢেউ উঠাইলো তার মাথার ভিতরে দুইটা সিং গজায় দাও। কইতে দেরি আর দুইটা সিং হইতে আর দেরি না, একটুও করে নাই। মানে জালনার ফাঁকটা তো বাইরে হইছে, মানে সিং জন হইছে, ওনার ভিতরে নিতারে না। কি রে, বোয়ালি কলন্দর তো মস্ত বড় হাউলিয়া, সেও ধ্যান করে দেখে যে এইটা শেখ ফরিদের কাম। ও আবার মনে মনে কয়, নদীর তুফান থেমে যাও। থেমে গেছে নদীর তুফান। শেখ ফরিদ কয়, মাওলা রে, সিং দুইটা নামায় দাও। সিং দুইটা নেমে গেছে, ধরে গেছে বোয়ালি কলন্দরের কাছে। কয়, আসছো কেন? কয়, তো আপনার কাছে মুড়ি ধুইতে আসছি। কয়, আমার কাছে মুড়ি ধুইলে তোমার মতো শক্তিধর আমার কাছে মুড়ি ধুইয়া কিছুই পাবা না। আমিও তোমাকে মুড়িদ করার ক্ষমতা আমার নাই, তবে একজন ব্যক্তি আছে, চলে যাও তার কাছে। দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া আরে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রইয়াছে বসিয়া, তার কাছে যাও না তুমি মুড়িদ হইবার লাগিয়া। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কাছে গেল রে চলিয়া, যাইয়া বলে দয়াল আমায় মুড়ি দিলন করিয়া। সেদিন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ওই শেখ ফরিদ আউলিয়াকে বায়াত করেছিল। তখন ওই শেখ ফরিদ আউলিয়া তিনি তখন বললেন যে, মালিক, আপনি যে কখন কোন খেলা খেলেন একমাত্র আপনিই জানেন ভালো। ওই যে একটি গান আছে না, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে জানো রে রঙ্গিলা মাইকা সাবাবা রে, তুমি রঙ্গিলা মাইকা সাবাবা রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো বাবাজি, কত খেলা জানো। তুমি রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, কত খেলা জানো ভান্ডারি, কত খেলা জানো, কত খেলা জানো সাহালি, কত খেলা জানো। তাহলে মালিক কখন যে কোন খেলা খেলে এটা একমাত্র মালিকই ভালো জানে। আমি এই সিজনে যত জায়গায় গান করেছি, এই মঞ্চে আজকের থেকে 5 বছর আগে আমি গান করে গিয়েছিলাম, শেষ গান। আরো গান করেছি এই মঞ্চে কয়েকবার। মিরাজ দাওনের সাথে আমি শেষ গান করে গিয়েছিলাম 5 বছর আগে। তখন যেই একটা ভাব ছিল, আর এবছর আসার পরে দেখলাম মাইটা সাবাবার গান কমিটি, স্টেজ, মঞ্চ, মাইক, দর্শক, আল্লাহর রহমতে
অনেক উন্নত হয়েছে। আমি এই সিজনের ভিতরে যতগুলি গান গেয়েছি, আমি এমনও স্টেজ পেয়েছি, নরসিংদী বালাপুর একটা স্টেজ হয়, যে স্টেজটা 1 লক্ষ মানুষ হয়। স্টেজটা এত উঁচা হয়, ছুঁইতে 2 জন লাগে, এত বড় উঁচা স্টেজ করে। স্টেজে দাঁড়াইলে দেখা যায় শুধু মাথার চুল, এত বড় প্যান্ডেল। তারপরেও আপনারা যেই কজন আছেন, আমার কাছে মনে হইতেছে এই সিজনের শ্রেষ্ঠ স্টেজ আমার এই আজকের এই। আল্লাহ জ্ঞানীজন বলে 10 জন জ্ঞানী লোক নিয়ে দোজকে থাকাও আরাম, আর 10,000 অজ্ঞানী নিয়ে জান্নাতে থাকাও কিন্তু আরাম না বাবা। তাই আমার কাছে প্রশ্ন করে, গুরু আপনি আমার গুরু, তা আপনার গুরু কে? আমারও তো গুরু আছে, তোমারে জানাই। আমি যার কাছে বায়াত নিয়েছি সে আমার গুরু, তোমারে শুধাই। তবে গুরুরও গুরু আছে, ভক্তই গুরু হয়। আমার আল্লাহ হলো মহাগুরু, কিন্তু আল্লাহ নিজে আশেক। তার মাসেক কে? তার মাসেক হইল আমার দয়াল নবী নিজেই। এই জন্য আমার আল্লাহ বলে, হে রসুল আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার তো বায়াতের গুরু আছে, সে হলো খেলাফত প্রাপ্ত, আমাকে পথ প্রদর্শক, পথ দেখাইলো। কিন্তু প্রেম করলাম যার সাথে, সে আমার প্রেমের গুরু। কে? আমার সেই প্রেমের গুরু হইল ভক্ত, শিষ্য না। শিষ্য একটা, ভক্ত হইল আর একটা। আচ্ছা আমাকে বলে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, কেউ কাউকে জোর করে কাছে নিয়ে যাইতে পারে না। একজন শিষ্য যে তাকে 2 টাকা দিছে একজন গুরু, বাবা 1 টাকা আমার জন্য সদাই, আর 1 টাকা তুমি খাইও। শিষ্য যে সে বাজারে গিয়ে নিজেরটা তো খাইছে, গুরুরটাও খাইছে। আইলে জিগায়, বাবা আমার সদাই কই? কয় বাবা আপনারটা কিনতে গেছি, লঙ্গির ফাঁকটা পইরা গেছে, জানি কই, জানি না। আর যে ভক্ত, তাকে দিয়েছে 2 টাকা, 1 টাকা গুরুর সদাই কিনা, আর 1 টাকা যে নিজেকে খাইতে দিছে, নিজে না খেয়ে মিষ্টির দোকানে গিয়ে একটা রসগোল্লা কিনা নিয়ে আসছে। গুরু কয়, বাবা তোমার যে খাইতে দিছিলাম খাইছো? কয় না বাবা। কেন খাও নাই? গুরু বাক্য অমান্য করলা। কয় বাবা তাতে যদি আমি পাপী হই তাতে আমি ধন্য, কিন্তু আসার সময় মিষ্টির দোকানে গিয়ে দেখি কত সুন্দর রসগোল্লা বানায় রাখছে, আপনি রসগোল্লা ভালোবাসেন, এই জন্য আমার ওই 1 টাকা দিয়া আপনার জন্য একটা রসগোল্লা আনছি বাবা। বাবা মানুষ পাবো কোথায়? এরা হলো ভক্ত। আর সাধারণ ভাষায় যদি বলি, আমরা যারা সিগারেট খাই, দেখবেন সিগারেট যখন জ্বালাই, নিজে পুরে যে খায় তাকে স্বাদ গ্রহণ করায়। ভক্ত ঠিক তদ্রূপ, নিজে পুরে গুরুকে স্বাদ গ্রহণ করাবে, তার নামই হলো ভক্ত। এখন এই জন্য সেই গুরুকে পাইতে হলে তোমার নামের পিয়ালা, নামের রস, সেই মদ খাইতে হবে। এই যে একটি গান আছে, যদি পাইতে চাও মাবুদ মাওলা রে, যদি দেখতে চাও মাবুদ মাওলা, খাও যায়া সেই এশকের পিয়ালা। আরে ভক্ত করো যায়া গুরুর ভজনা, গুরু দেখিয়া খাদমত খাওয়াবে তোরে মরণের ঔষধ, গুরু দেখিয়া খাদমত খাওয়াবে তোরে মরণের ঔষধ, মাইটা সাইতে খিয়া খাদমত খাওয়াবে তখন
চাইছিল মনসুর পাগলা, খাও যাইয়া সেই এশকের পিয়ালা। যদি পাইতে ঔষধ খাইল যখন, খুলে গেল তার জ্ঞানের নয়ন। সেই ঔষধ কি? গুরুর নামের সুধা খাও, এশকের পেয়ালা খাও, তাহলেই তুমি গুরুর কাছে চলে যাবে। গুরুর ভজন কি বাবা? আমার সাধক রজ্জব চান গান লিখেছে, এমন ভজন যোগ্য দেহ পেয়ে কেন তোমার ভজন হইল না? মন আমার মিছে মায়ায় পড়ে রইলি, একদিন মাইটাসাকে ভাবলে না, কেন ভজন হলো না? এই ভজন যোগ্য দেহ পেয়ে তাকে ভজন করতে হয়। গুরুকে স্বর্ণ টাকা পয়সা হীরা দিলেই গুরু খুশি না। এমন একটি বস্তু আছে যেটা দিলেই গুরু খুশি হয়। এই জন্য সাধক মনমোহন বলেছে, দুই চোখের জ্বালা প্রাণের টান, তাবিনে কি মন্ত্র রে আছে, প্রাণের প্রাণ কাছে। আরে একবার আখি নিরে কেনে গোয়ানো, প্রাণের প্রাণ কাছে। আরে একবার সেই আখিলির টারে টানতে হবে দুই চোখের জল। তুমি যদি চোখের জল ফেলতে পারো গুরুর চরণে গিয়ে পাষানো নরম হয়ে যাবে। প্রশ্ন করে আমার কাছে তার কথা মন্দ না। আমি একটি গান করেছিলাম, আপনাদের আছে তাই জানা। কি গান? গানটা পুরো বলি নাই, শুধু মুখটা বলেছিলাম। হরিণীর নাভি মূলে মৃগ নাভি খবর রাখে না। কি বাবা? এখন বলে যদি নাভিমূল তাই হয়, তাইলে পৃথিবীতে যা আছে সব আছে মানব দেহে। আপনি কইবেন কাবা কই? এটা হজ করুম কেমনে? হজ করলে কিভাবে তোয়াব করতে হবে? সেই তোয়াব করলে আমি মাওলাকে আসওয়াদ পাথরে চুম্বন দিতে হবে, সেইটা আমি দিব কিভাবে? আমার সাধক রজ্জব চান, আমার সাধক রজ্জব চান। ভাই একটু বসে বসে করলে ভালো। হ্যাঁ বসে বসে। আমার সাধক রজ্জব চান গান লিখেছে, তালাশ করে দেখলি না রে কোথায় সেই বৃক্ষের মূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। শানে নজুল কাকে বলে দেখো পীরের চরণ তলে, তোমার জ্ঞানাখি খুলিয়া গেলে দেখতে পাবি গোলাপের ফুল। লামকামের খুললে তালা, দূরে যাবে মনের ময়লা, ফুটে উঠবে নূর তাজেল্লা, দেখবি সেদিন নূরের পুতুল। সাধক রজ্জবে কয় ভেবে খোদা, চিনো মোকাম মাহমুদা, মুরাকাবা মুশাহেদা, দেখবি সেদিন উরুজ নজুল। এই দেহটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে সবারে জানাই, উরুজ আর নজুল দুই ভাগে বিভক্ত সবারে শুধাই। এই দেহের ভিতরে মক্কাই আছে তোমারে দেই কইয়া, দিল দরিয়ায় অজু করে পাক হইতে হবে তুমি লও বুঝিয়া। কাবা ঘরের ভিতরেই নাভি মূলে তোমারে দেই কইয়া, ইহার আসওয়াদ পাথর সময় প্রেম যোগ বুঝে যদি চুম্বন করতে পারো, সেই জায়গায় গিয়ে তোমার এই পাপ দেহ শুদ্ধ হয়ে যাবে। এই পাপ দেহটা শুদ্ধ হয়ে যাবে। মাইটাসা বাবার নাম শুধু বলে গেলেই হবে না বাবা, মাইটাসার ভিতরে ঢুকতে হবে। মাইটাসা ভিতরে ঢুকতে হবে। আমি শুধু রজ্জব বললেই চলবে না, রজ্জবের ভিতরে ঢুকতে হবে। সেই ভিতরে ঢুকলেই তোমাকে সাধারণ হজের কথা যদি তোমাকে বলি, গুরুর জন্য ভক্তের জন্য গুরুর বাড়িতেই হজ সম্পন্ন। ভক্তের জন্য গুরুর বাড়িতে হলো হজ সম্পন্ন। আর মুসলমানদের হজ হইল
আমাদের মক্কায় গিয়ে কাবা ঘরে করতে হয়। সেখানে বলতে হয় লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা। কয় শয়তানকে পাথর মারে কিভাবে বলো না খুলিয়া, আমার দেহের ভিতরে শয়তান কামরিপু রইয়াছে লুকাইয়া। ওই রিপুকে ঢিলা মারতে হবে কাল হইতে জিকির দিয়া। তোমার কাল হইতে জিকির আর ঢিলা মারতে হবে ওই কামের উপরে। এই জন্য বলা হয়েছে অনুরাগের বাঘে যারে ধরে, আরে তারে তাই না নিয়াবি জঙ্গলে ভাবের মারা মারে গো সখী। অনুরাগের বাঘে যারে ধরে রে বাজান, অনুরাগের বাঘে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে, আরে অনুরাগের বাগে যারে ধরে গো সখী। অনুরাগের বাগে যারে ধরে। কথা একটু বেশি হয়ে যেতেছে মনে হয় বাবা। গান কবিটি বলেছে যে কথা একটু কম বলে গান বেশি গাইতে হবে। আসলে একটা সময়, আজকের পালা তো গুরু শিষ্য, একটা সময় অনেক জায়গায় গান করতে গেলে ওই আমরা মানিকগঞ্জে গানে গেলে ওই দর্শক বলে আপনি গান গায়েন না। আমি কই কেন? কয় গান থুয়ে কথা কন। আবার অনেক জায়গায় কথা বলতে চাইলেও ভিতর থেকে আবার আসে না। কিন্তু আজকে কিছু মহাজন, কিছু মানুষ, তাদের মুখগুলি দেখে আমি রজ্জবদন ব্যক্তিগতভাবে মনে করি একজন গায়ক শিল্পী যখন মঞ্চে দাঁড়ায় তখন তার দেহজ্ঞানটা থাকে না। আমি রজ্জবদন হাদিস দলিল কেয়াস ফেকা আমাকে কিনে নেওয়ার জন্য আপনাদের ভিতরে অনেক জ্ঞানবান আছে। হাদিস দিয়া, কোরআন দিয়া, তত্ত্ব দিয়া, তালিম দিয়া, তাসাউফ দিয়া আপনাদের ভিতরে আমার থেকে অনেক জানা। আমি এখনো কিছুই শিখতে পারি না, জানি না। তবে আমি বিশ্বাস করি আমার রজ্জব চান, আমার জাহাবদান মাইজ ভান্ডারী বলেছে বাবা তুমি যখন গানের ভিতরে ঢুকে যাবে তখন তোমার আর গান গাইতে হবে না, তোমার ভিতর থেকে কে যেন গাবে। কথা সব দিন কিন্তু আসে না বাবা। কেন যেন আসছে এই মানুষগুলির রূপ দেখিয়া। এইবার একটা গান গাহিয়া আমায় দিয়াছে পেঁচে ফালাইয়া। আমি এই গানটি করব না, তবে গানটা তোমাকে আমি বলে দেই শিষ্য। কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, গুরু আমার দেশের খবর জানতে চাই। আমার রজবজান চালাক শিষ্য কয় আপনার কথা কোন লাগবো না, গানের পাশে লেখাই আছে, লেখাই আছে পিতার মুন্ডে ছিলে রে মন নিরাকার। নির অর্থ জেনে নাও পানি কে বলে তার নাই আকার। পিতার মুন্ডে ছিলে রে মন নিরাকার। ছিল যখন নিরাকার আদ্য শক্তি ছিল আহার, সেই শক্তি গুণে মুক্তি পেতে হয়েছে তোমার মায়ের দরকার। তথায় হস্তপদ নাই গো তোমার, সদাই সে পিতার অধিকার। শক্তি সাথী হয়ে তোমার মায়ের সনে হয় দিদা। ওই যে আমি প্রথম আসরে বলে গিয়েছিলাম, আমি এটার মেসাল কিন্তু প্রথম আসরে দিয়ে গিয়েছিলাম। ওই যে বাবা আর মা উভয় মিলনে এক ফোঁটা বীজ মায়ের ডিম্বকোষে ঢেলে দিয়েছে। আস্তে আস্তে ওখানে মায়ের নার আর সন্তানের নার একত্র হয়ে মাজা খায়, সন্তান তা খায়। সেদিন ছিল পিতা ঘুমে মগন, অচেতনে ছিল মদন। শক্তি গুণে পেয়ে চেতন, রণাঙ্গনে যাইবার। সেই মায়ের সনের অতিরণে পিতা পরাজয়ী সেদিনে। সেই শক্তির জোরে লম্ফ মেরে কাম সাগরে হয়েছে পার। মা জননীর ইঞ্জিন ঘরে চুম্বক পাথর চুম্বক মেরে আপনি নিয়ে যায় ভিতরে। জীব দেহ করতে তৈয়ার, তথায় রজে বীজে করে মিলন। পঞ্চরসে করে মৈথুন, সাধক রজ্জব কয় মিশে নিরঞ্জন। নিরাকার করলেন আকার।